3 কোটি টাকার মাদকদ্রব্য সহ দামি গাড়ি জব্দ করা হয় সোনামুড়ায়। পুলিশের আজ পেয়ে পালিয়ে যায় 2 নম্বরই সাম্রাজ্যের বাদশাহ ইদ্রিস মিয়া। ঘটনা গতকাল অর্থাৎ সোমবার রাতের। বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়িতে হানা দিয়ে প্রায় 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার কালোবাজারি মূল্য 3 কোটি টাকা। সঙ্গে নগদ 1,34,000 টাকাও উদ্ধার করা হয়। সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান এবং সোনামুড়া থানার উদ্যোগে যৌথ অভিযান চালানো হয় সোমবার রাতে। এই অভিযানের সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়িও। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুড়ার রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বাংলাদেশে পাচার ও নেশার বড় ধরনের নেটওয়ার্কের সঙ্গে জড়িত। সেই মোতাবেক পুলিশ গত রাতে অভিযান চালায় তার বাড়িতে এবং সফলতাও পায়। তাছাড়া রবীন্দ্রনগরে নেশার বেতাস বাদশাহ ইদ্রিস মিয়ার 5 তলা বাড়ি ও বিলাসী গাড়ি প্রমাণ করে তার 2 নম্বরই ব্যবসার। সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে কুখ্যাত নেশা কারবারি ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। তাই পুলিশ এবং বিএসএফ তড়িঘড়ি রবীন্দ্রনগর স্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে এই বিশাল 70,000 ইয়াবা ট্যাবলেট এবং নগদ 1,34,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এই দিনের অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা। তাছাড়াও ছিলেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকেরা। সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা এক সাক্ষাৎকারে জানান, এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। এদিকে পলাতক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। কমলা সাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। ভিত্তিতে রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়িতে রেড করা হয় বিএসএফ 100,000 ব্যাটালিয়ন সীমান্তপুর সঙ্গে একটা জয়েন্ট রেড করা হয় সোনামুড়া, এবং এখানে অনুমান 70,000 ইয়াবা ট্যাবলেট ওনার পর থেকে পাওয়া গেছে এবং ক্যাশ 1 লাখ টাকার উপরে তার বাড়ি থেকে পাওয়া গেছে। আমরা একটা এফআইআর নিয়ে আইনত তদন্ত করার জন্য আইন মোতাবেক তদন্ত করে এফআইআর হিসেবে তদন্ত করা। বাড়ির মালিককে কি আটক করা সম্ভব হয়েছে? বাড়ির মালিক ইদ্রিস মিয়া পুলিশ এবং বিএসএফ এর জয়েন্ট রেডের আওয়াজকে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে কি কি ধারায় মামলা নেওয়া হবে? এখন আমরা এনডিপিএস মামলা গ্রহণ করে আমরা তো অবশ্যই